ট্রাম্পের হুকুমে এবার ভেনেজুয়েলার উপকূলে মার্কিন যুদ্ধজাহাজ, যা আন্তর্জাতিক রাজনীতিতে এক নতুন আশ্চর্য। যুক্তরাষ্ট্রের দক্ষিণ নৌ কমান্ডের একটি ল্যান্ডিং শিপ টক বর্তমানে ভেনেজুয়েলার উপকূলে অবস্থান নিয়েছে। এর নাম RONM ডানবার। সামরিক বিশ্লেষকরা বলছেন এটি শুধুমাত্র যুদ্ধজাহাজ নয়, বরং কৌশলগত সংকেত বহনকারী একটি প্ল্যাটফর্ম। মার্কিন নৌবাহিনীর বিবৃতি অনুযায়ী তাদের লক্ষ্য হল সাউথ আমেরিকার উপকূলে মুক্ত নৌ চলাচল সুরক্ষা এবং উপকূলীয় দেশগুলোকে জরুরি মানবিক সহায়তা দিতে প্রস্তুত থাকা। বাস্তবে ল্যান্ডিং শিপগুলো সাঁতারু ও পণ্যবাহী যান এবং হাসপাতাল হিসেবে কাজ করতে পারে। তবে সামরিক মহড়া, কম্বাইন্ড ফোর্সের প্রশিক্ষণ এবং সরবরাহ শৃঙ্খলা পরীক্ষা নিরীক্ষাতেই এটির মূল কার্যক্রম জড়িত থাকবে। সাথে সাথে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে ভেনেজুয়েলা। রাষ্ট্রায়ত্ত মিডিয়া এবং সরকারি বক্তব্য ট্রাম্পের এমন আচরণকে মার্কিন আগ্রাসন হিসেবে উপস্থাপন করা হচ্ছে। রাষ্ট্রীয় টেলিভিশনে সম্প্রতি একটি বিশেষ পরিবেশনায় বলা হলো, তেল ও গ্যাস এসব দেশে রপ্তানি সুরক্ষা দেখানোর আড়ালে প্রকৃত লক্ষ্য ভেনেজুয়েলার সার্বভৌমত্ব সীমালঙ্ঘন। বিশ্লেষকরা আশঙ্কা করছেন আন্তর্জাতিক বাজারে তেলের মূল্যের ওঠানামা এবং অর্থনৈতিক সংকটের মধ্যে এই যুদ্ধজাহাজের উপস্থিতি ভেনেজুয়েলার বাজারে প্রভাব ফেলতে পারে। ভেনেজুয়েলা প্রশাসন সন্দেহ করছে মানবিক সহায়তা মিশনের আড়ালে রয়েছে যুক্তরাষ্ট্রের গোপন মিশন। করোনা মহামারী এবং সাইক্লোন পরবর্তী সময়ে ভেনেজুয়েলার খাদ্য ও ঔষধের চাহিদা বেড়েছে। মার্কিন নৌবাহিনী স্বীকার করেছে তারা জরুরি চিকিৎসা সরবরাহ এবং দুর্যোগ মোকাবেলায় সহযোগিতা করতে প্রস্তুত। তবে নির্দিষ্ট রুট ম্যাপ, সরবরাহের পরিমাণ বা কর্মসূচি এখনও গোপন রাখা হয়েছে, যা আলোচনার খরাক জুগিয়েছে। ইউরোপ ও মধ্যপ্রাচ্য মার্কিন সামরিক পদক্ষেপের পরিপ্রেক্ষিতে লাতিন আমেরিকায় যুক্তরাষ্ট্র তার ঐতিহ্যবাহী বন্ধুকে বোঝাচ্ছে আমরা আছি। ধারণা করা হচ্ছে এই মহড়া চীন, রাশিয়া সহ অন্যান্য মহাশক্তির ক্রমবর্ধমান প্রভাবের বিরুদ্ধে একটি প্রতিরোধমূলক বার্তা। ভেনেজুয়েলার উপকূলে মার্কিন যুদ্ধজাহাজ হুমকি নাকি নিরাপত্তার প্রতিশ্রুতি? এই প্রশ্নের ঘোর না কাটলেও একটি বিষয় স্পষ্ট, সমুদ্রের ঢেউ এখন কূটনৈতিক যুদ্ধের নতুন দফা শুরু।